আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আজ একটা ছোট্ট ভিডিও নিয়ে শেয়ার করব। সেটা হচ্ছে আমার আগের একটা ভিডিও ছিল যে এনার্জি এফিসিয়েন্সি নিয়ে। আজকের ভিডিওটি কার্বন ইন্টেন্সিটি। আমরা আসলে কার্বন ইন্টেন্সিটি কী বা কার্বন ইন্টেন্সিটি আসলে কেন কমানো দরকার, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকের এই ভিডিওটি। অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে সেক্ষেত্রে আমরা যারা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করি, কার্বন ইন্টেন্সিটি নিয়ে আমাদের একটা আইডিয়া বা আমাদের একটা ধারণা চলে আসবে আসলে কার্বন ইন্টেন্সিটিটা কী, কার্বন ইন্টেন্সিটি কেন কমানো দরকার, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। সেক্ষেত্রে তাহলে আমরা যে জিনিসটা জানবো আজকে সেটা হচ্ছে কার্বন ইন্টেন্সিটি কী বা কার্বন ইন্টেন্সিটি কেন আমাদের জানা দরকার। যারা আমরা কমপ্লায়েন্স বা এনভায়রনমেন্টাল কাজ করি, বিভিন্ন ধরনের বায়ার ডিল করে থাকি, সেক্ষেত্রে কার্বন ইন্টেন্সিটি খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, বিশেষ করে টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য। যেহেতু আমরা এই সেক্টরে কাজ করার পর আমরা এখন কার্বন ইন্টেন্সিটি আমাদের সবারই জানা দরকার বা এটা আমাদের কাজটা করতে হবে। এই কার্বন ইন্টেন্সিটির উপরে বেস করে আমাদেরকে সামনে আগাতে হবে। তার মানে আপনারা সবাই জানেন যে গ্লোবালি যে একটা সমস্যা দাঁড় হয়েছে যেটা হচ্ছে কার্বন ফুটপ্রিন্ট, যেটা আমরাকে বলি। এখন দেখা যাচ্ছে বাংলাদেশে যে প্রেক্ষাপটে বা যদি বলা চলে যে গ্লোবাল বা সারা বিশ্বের যে অবস্থা বর্তমান, যে ভৌগোলিক তাপমাত্রা, এই তাপমাত্রার উপর বেস করে বিভিন্ন ধরনের গভর্নমেন্ট থেকে শুরু বা বিভিন্ন ধরনের সংস্থা, এনজিও, ব্যান্ড, তারা কিন্তু এটার উপরে এক ধরনের তারা এগ্রিমেন্ট করছে, যেটাকে আপনার প্যারিস এগ্রিমেন্ট বলা হয়ে থাকে। প্যারিস এগ্রিমেন্টের মধ্যেও একটা পার্ট হচ্ছে এই কার্বন ইন্টেন্সিটি বা কার্বন ফুটপ্রিন্ট। তাহলে আমরা কার্বন ফুটপ্রিন্ট নিয়ে আসলে অনেক দিন ধরে অনেক জায়গায় বিভিন্ন সময় শুনে থাকি যে কার্বন ফুটপ্রিন্ট কেন দরকার কমানো, এই বিষয়গুলো নিয়ে। সেক্ষেত্রে যদি আপনাদেরকে আমি বলি যে কার্বন ইন্টেন্সিটি হলো কোনো একটি কার্যক্রম, পণ্য বা সেবার সঙ্গে সম্পর্কিত প্রতিটি ইউনিটের আউটপুট থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড CO2 বা সমতুল্য গ্রিনহাউস গ্যাস পরিমাণ। তাহলে আমরা এই জিনিসটা যেটা জানলাম যে আমাদের যে কার্বন ইন্টেন্সিটি যদি হয়, সেক্ষেত্রে যে পণ্য বা একটি কার্যক্রম বলতে যেটাকে ইন্ডাস্ট্রি বোঝানো হয়ে থাকে, বা পণ্য যেটার উপরে আমাদের এই কার্যক্রমগুলো হয়ে থাকে, সেবা আমরা যখন জিনিসটা হাতে পাই, এই সম্পর্কে প্রতিটি ইউনিটের আউটপুট থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড। তাহলে আমার একটা টি শার্ট তৈরি করতে গেলে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড ইমিশন হয়, ওটাই হচ্ছে কার্বন ইন্টেন্সিটি। তাহলে যদি আমি সহজ ভাষায় বলি, যখন আপনি বিদ্যুৎ উৎপাদন করেন, পণ্য তৈরি করেন, পরিবহন করেন বা কোনো শিল্প কাজ চালান, সেই কাজের জন্য কত কার্বন ডাই অক্সাইড বা CO2 নির্গত হচ্ছে, সেটি হলো কার্বন ইন্টেন্সিটি। যেমন আমার একটা টি শার্ট আমি একটা পারচেস করছি, সেই টি শার্ট পারচেস করতে শুরু থেকে আমার হাতে আসা পর্যন্ত যে পরিমাণ কার্বন বা ইলেকট্রিসিটি ব্যবহার হয়েছে, ওই ইলেকট্রিসিটি ব্যবহারের উপরে বেস করে একটা কার্বন ইন্টেন্সিটি বের হয়, ওটাই হচ্ছে কার্বন ইন্টেন্সিটি। যদি সহজ ভাষায় আরোভাবে যদি বলি, সেই ক্ষেত্রে কার্বন ইন্টেন্সিটি এখানে স্কোপ 1, স্কোপ 2, স্কোপ 3, এই তিনটা স্কোপ মিলেই কার্বন ইন্টেন্সিটির একটা রেজাল্ট আসে। আমরা যদি বলি যে কার্বন ইন্টেন্সিটি স্কোপ 1-এর কাজ কী, স্কোপ 2-র কাজ কী, স্কোপ 3-র কাজ কী। স্কোপ 1 বা স্কোপ 2, স্কোপ 2 হচ্ছে যারা ডাইং ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি আছে, তারা দেখা যাচ্ছে যে সুতা বা কাপড়কে ডাইং করার পরে বা তারা কিন্তু এটা আপনার রেডি করছে, রেডি করার পরে তারা কিন্তু এটা আপনার ফিনিশ করে দিছে, দেওয়ার পর স্কোপ 3-তে আসছে। স্কোপ 3-র কাজ হচ্ছে ডেলিভারি ম্যান। এক কথায় আমি একটা প্রোডাক্ট তৈরি করছি, সেই প্রোডাক্টটা কিন্তু আমি সরাসরি হাতে পাবো না, সেটা হাতে বা পাইতে গেলে আমাকে কোনো না কোনো একটা ওয়ে মাধ্যমে আমার কাছে আসতে হবে। যদি আমি কোনো একটা পণ্য ঢাকা থেকে যদি আমি আমার বাসায় পর্যন্ত পৌঁছাই, সেক্ষেত্রে আমি তো উড়ে এসে আমার কাছে আসবে না, কোনো একটা মাধ্যমের মাধ্যমে আসবে, হয়তো কোনো গাড়ি বা কোনো পরিবহন, কোনো বিমান, কোনো লঞ্চ বা বিভিন্ন ধরনের যে সকল যানবাহন আছে, এই যানবাহনকেই আমরা স্কোপ 3 হিসেবে কাউন্ট করি। তাহলে এই যানবাহনের মধ্যে যে আসছে, সে যানবাহনের যে এনার্জিটা বা ন্যাচারাল গ্যাস বা সিএনজি বা বিভিন্ন ধরনের ইলেকট্রিসিটি যে ব্যবহার হয়, সেটাই হচ্ছে স্কোপ 3-র কার্বন ইন্টেন্সিটি। এখন এই কার্বন ইন্টেন্সিটি একটা বিভিন্ন ধরনের টাইপের আছে, সেই টাইপগুলো নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব।
আমরা এখন শুধু কার্বন ইন্টেন্সিটির যে কাজগুলো বা কার্বন ইন্টেন্সিটি কী সেই বিষয়গুলো নিয়ে। কার্বন ইন্টেন্সিটির যদি আমি আরেকটা জিনিস বলি যে টোটাল ক্যালকুলেশনের ক্ষেত্রে টোটাল কার্বন ডাই অক্সাইড ইমিশন বা টোটাল আউটপুট, এখন এখানে যেটা আপনার দেখানো আছে যে কার্বন ইন্টেন্সিটি সমান সমান টোটাল কার্বন ডাই অক্সাইড ইমিশন বা টোটাল আউটপুট। এখন আমার ফ্যাক্টরিতে যদি আমি বলি যে 500 কেজি কার্বন ডাই অক্সাইড আমি ইমিশন করছি বা আমি 500 কেজি কার্বন ডাই অক্সাইড আমার ফ্যাক্টরি থেকে আউট হয়েছে, তো আউট হওয়ার কারণে যদি আমার প্রোডাকশন যদি 1000 কেজি হয়, যদি আমি ভাগ দেই 1000 কেজি প্রোডাকশন থেকে 500 কেজি কার্বন ডাই অক্সাইড বা ইমিশন, সেটা ভাগ দিলে আমার যেটা আসবে ওটাই কার্বন ইন্টেন্সিটি পার কেজির আউটপুট। উদাহরণস্বরূপ যদি এখানে বলা যায় যদি 1 কিলোওয়াট ঘন্টা কিলোওয়াট পার আওয়ার বিদ্যুৎ উৎপাদন করতে 0.5 কেজি কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, তাহলে কার্বন ইন্টেন্সিটির পরিমাণ হচ্ছে 0.5 কেজি কার্বন ডাই অক্সাইড কিলোওয়াট পার আওয়ার। তাহলে জিনিসটা ক্লিয়ার। তাহলে 1 কিলোওয়াট যদি আমার বিদ্যুৎ উৎপাদন করতে 0.5 কেজি কার্বন নির্গত হয়, তাহলে কার্বন ইন্টেন্সিটি হবে 0.5 কেজি কিলোওয়াট পার আওয়ার। পণ্যর জন্য যদি একটি প্লাস্টিকের বোতল তৈরি করতে 1.2 কেজি কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, তাহলে কার্বন ইন্টেন্সিটি হবে 1.2 কেজি পার বোতল। তাহলে এই জিনিসটা আমাদের ক্লিয়ার যে একটি বোতল বা একটি প্লাস্টিকের বোতল তৈরি করতে 1.2 কেজি কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, তাহলে কার্বন ইন্টেন্সিটি হবে 1.2 কেজি পার বোতল। কারণ কার্বন ইন্টেন্সিটি কেন এত গুরুত্বপূর্ণ, এই জায়গাটা আপনাদের সাথে কথা বলবো। এই জায়গাটা আমার মধ্যে হচ্ছে পরিবেশ সুরক্ষার জন্য কম কার্বন ইন্টেন্সিটি মানেই কম জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন মানে আমরা আগের ভিডিওতে শুনেছি যে জলবায়ু পরিবর্তন কী। এখন শিল্পের জন্য কার্বন ট্রেডিং ট্যাক্স বা রিপোর্টিংয়ের দরকার পড়ে। এখন শিল্পের জন্য যে কার্বন ট্রেডিং বা ট্যাক্স বা রিপোর্টিংয়ের উপর দরকার পড়ে কী জন্য, এখানে আমরা যারা বিশেষ করে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, আমরা সবাই বিভিন্ন ধরনের এনার্জি রিপোর্ট বা এনার্জি অডিট বিভিন্ন ধরনের কাজগুলো আমার সাথে আমরা জড়িত। তাহলে আমরা যদি আমার ফ্যাক্টরিতে কী পরিমাণ কার্বন ইমিশন হচ্ছে, কী পরিমাণ প্রোডাকশন হচ্ছে, কী পরিমাণ ওয়াটার ইউজ হচ্ছে, সকল তথ্য যদি আমরা আমাদের কাছে রাখি বা রিপোর্টিং আকারে রাখি, তাহলে আমাদের পরবর্তী বছরে বা বায়ারদের কাছে আমাদের ফ্যাক্টরির আউটপুট বা আমাদের ডাটাগুলো আমরা তাদেরকে শেয়ার করলে তারা কিন্তু আমাদের ডাটাটা সহজেই বুঝতে পারবে যে এই ফ্যাক্টরির জন্য এত কার্বন ইন্টেন্সিটি পার পিস বা পার বোতল বা পার কেজিতে পড়ে যাচ্ছে। গ্রাহকের সচেতনতা, গ্রিন প্রোডাক্ট বা ইকো ফ্রেন্ডলি ট্যাক্স যাচাইয়ের জন্য এখন আমি যেটা জানি 2027 অথবা 28 সালের দিকে বায়াররা প্রতিটি ফ্যাক্টরির জন্য একটা করে ট্যাগ ইউজ করবে। সে ট্যাগটা হবে কী পরিমাণ কার্বন ইন্টেন্সিটি বা কার্বন ইমিশন করে তারা প্রোডাক্ট তৈরি করতেছে। ওই প্রোডাক্টের উপর বেস করে মার্কেটে তারা কিন্তু একটা মার্কেটিং করবে যে এই ফ্যাক্টরিগুলো আসলে খুব কম কার্বন ইমিশন করে তারা প্রোডাক্টটা তৈরি করছে, আপনারা এই প্রোডাক্টটা ক্রয় করেন। তখন এই প্রোডাক্টটা ক্রয় করতে যখন বলবে, তখন কিন্তু আপনার ফ্যাক্টরিতে যখন কার্বন ইন্টেন্সিটি বেশি থাকবে, তখন আপনি মার্কেটে কোনো ভ্যালু পাবেন না। তখন আস্তে আস্তে আপনার প্রোডাক্টের বা আপনার ফ্যাক্টরির যে পরিমাণ অর্ডার থাকবে সেই অর্ডার আস্তে আস্তে কমতে থাকবে। এই কারণে এখানে গ্রাহকের সচেতনতা, গ্রিন প্রোডাক্ট তারা বলতেছে যে যেহেতু গ্রিন প্রোডাক্টের ক্ষেত্রে গেলে আমি যখন কার্বন ইন্টেন্সিটি কমাবো, তখন আমাকে অবশ্যই গ্রিন এনার্জির দিকে যেতে হবে, যে দিক দিয়ে আমি যে এনার্জিটা ইউজ করলে আমার অটোমেটিকলি কার্বন ইন্টেন্সিটি অনেক কম আসবে। সেক্ষেত্রে ইএসজি অথবা সিআরএল রিপোর্টিংয়ের ক্ষেত্রে কর্পোরেট বা পরিবেশগত দায়বদ্ধতার জন্য আমাদেরকে অবশ্যই ইএসজি অথবা সিএসআর রিপোর্টিংয়ের মাধ্যমে আমাদেরকে এই রিপোর্টগুলো পাবলিশ করতে হবে বা তাদেরকে দেখাতে হবে। তাহলে ওভারঅল আমরা যেটা জানলাম যে আসলে আমাদের ফ্যাক্টরিতে আমরা যে ন্যাচারাল গ্যাস, সিএনজি, ডিজেল, বিভিন্ন ধরনের বায়োমাস যে ব্যবহার করার পর অথবা পার্সেস ইলেকট্রিসিটি করতেছি, এইগুলো ব্যবহার করার পর আমার ফ্যাক্টরিতে যে ধরনের প্রোডাক্টটা তৈরি হয়, ওই প্রোডাক্ট থেকে আমি কী পরিমাণ আমার এনার্জি পার কেজিতে পড়তেছে, তাহলে ওই পরিমাণ এনার্জি থেকে কী পরিমাণ কার্বন ইমিশন হয়, ওই কার্বন ইমিশনকে যদি আমরা ক্যালকুলেশন করে ভাগ দিই, তাহলে কার্বন ইন্টেন্সিটিতে আসতেছে। তাহলে আমরা ধরতে পারবো আমার পার কেজি ডাইং করতে গেলে বা পার কেজি ফেব্রিক্সের জন্য অথবা পার কেজি পার পিস সোয়েটার অথবা টি শার্টের জন্য বা পোলো শার্টের জন্য হয়তো 0.5 কেজি কার্বন ইন্টেন্সিটি আসতেছে। কার্বন ইন্টেন্সিটি এইভাবে। আর সচরাচর যে জিনিসটা হয় যে আমরা আসলে এই
কার্বন নিয়ে আরও অনেক কাজ করব। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনি অনুরোধ করব অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে যারা এই রিলেটেড কাজ করে তাদের জন্য একটু আইডিয়া আসে। আমি আপনাদেরকে হয়তো আমার এই ভিডিওগুলো দেখলে আপনার কিছু একটা আইডিয়া চলে আসবে, যে আইডিয়াটা আপনার পরবর্তীতে জব ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। ধন্যবাদ আপনাকে।